নমস্কার বন্ধুরা, স্টোরিয়াতে স্বাগত। আজকে লুসেন্ট জিকে সিরিজের পলিটির ক্লাসের 4 নম্বর ক্লাসটি আজকে আমাদের হবে, ক্লাস 4। এটি ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা হবে এই ক্লাসে। ভারতীয় সংবিধান, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার বিভিন্ন উৎস সেটি আমাদের লুসেন্ট জিকে বইয়ের যে সেকশনে দেওয়া আছে পলিটির, সেইগুলি আমরা আজকে আলোচনা করব। এগুলো বিভিন্ন দেশের ফ্ল্যাগ এ ছবি দেওয়া আছে। ভারতীয় সংবিধানের কাঠামোটা যদিও 1935 সালের ভারত শাসন আইন থেকে গৃহীত, তবুও অনেক কিছু বিষয় আমরা পৃথিবীর অন্য দেশের সংবিধান থেকে নিয়েছি। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, যেমন মৌলিক কর্তব্য কোন দেশের অনুসরণে গৃহীত হয়েছে, বা জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, বা আমাদের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলি সোজাসুজি পরীক্ষাতে জিজ্ঞাসা করে, এবং প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে, যে পরীক্ষাগুলোতে পলিটি কোশ্চেন আসে, সেইগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসেই। প্রথম আমরা পড়ব মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার। এই বিষয়গুলি আমাদের নেওয়া হয়েছে ইউএসএসআর, মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটি এখন বর্তমানে রাশিয়া। এই ফ্ল্যাগটি দেখতে পাচ্ছ, এটা রাশিয়ার ফ্ল্যাগ। আর পূর্বতন রাশিয়া যেটি ছিল, সেটি এই ফ্ল্যাগটি। মানে আমরা পূর্বতন যে রাশিয়া, সংযুক্ত যে রাশিয়া ছিল তখন, সোভিয়েত ইউনিয়ন যার নাম ছিল, তার থেকে আমরা এই মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার এই বিষয়গুলি নিয়েছি। পরেরটায় দেখো, বলা হচ্ছে প্রস্তাবনা বা প্রিএম্বল, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আর্থিক জরুরি অবস্থা বা ইকোনমিক্যাল এম্বার্গো, যেটা 360 আর্টিকেলে আছে, বিচার ব্যবস্থা এবং রাজস্ব ব্যবস্থা। এইগুলি কোথায় থেকে নেওয়া হয়েছে? এগুলি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ এর গভর্নমেন্ট থেকে। দেখো এই পতাকার ছবিটা ইউএসএর। আমরা প্রস্তাবনার একটা ছবি আমি দিয়েছি, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রিএম্বলটা কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এভাবে আমাদের 26 ডে অফ নভেম্বর 1949-এ আমরা যে ওটাকে অ্যাডাপ্ট, অ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন, এই বিষয়গুলি আমাদের প্রত্যেকটি বইয়ের সামনের দিকে থাকে, অনেকেই লক্ষ্য করেছো। এটি আমাদের সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বল বলে পরিচিত। এরপর অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, যেটা জুডিশিয়াল রিভিউ বলে বেশি পরিচিত, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, এগুলিও আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই নিয়েছি। বেশ, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা যাকে আমরা শর্টে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলে জানি, এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সেটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড বলে একটি দেশ আছে, যে দেশের সংবিধানের থেকে আমরা নিয়েছি। আয়ারল্যান্ডের পতাকাটা দেখো আমাদের মতোই অনেকটা, কিন্তু আমাদের নিচেতে সবুজ থাকে, ওপরে গেরুয়া থাকে। ওদের নিচেতে গেরুয়া, ওপরে সবুজ, আর মাঝে আমাদের অশোক চক্র থাকে, যেটি ওদের নেই। এরপর পার্লামেন্টারি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই বিষয়গুলি নেওয়া হয়েছে ব্রিটেন বা ইউকের সংবিধান থেকে, ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে আমরা নিয়েছি এগুলি। এরপর লোকসভার স্পিকার, বিধানসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ মানে লোকসভা, এইগুলি সবইও ব্রিটেন থেকেই নেওয়া হচ্ছে। এরপর নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, যেটা আমরা ফেডারাল স্ট্রাকচারে দেখতে পাই। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনটি, তার মধ্যে কেন্দ্র মানে সেন্টারের রেজিডুয়ারি পাওয়ার থাকবে, মানে কেন্দ্র, সেন্টার এবং স্টেটের মধ্যে যদি কোনো বিষয়ের দ্বন্দ্ব শুরু হয় বা বিতর্কের সূত্রপাত হয়, তার সমাধান কেন্দ্রই করবে, কারণ কেন্দ্রের হাতে রেজিডুয়ারি পাওয়ার বা দুপক্ষের মধ্যে উচ্চতম যে ক্ষমতা সেটি আছে।
যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এগুলি সব নিয়েছি আমরা কানাডা থেকে। কানাডা, এই যে এটি কানাডার জাতীয় পতাকার ছবি। জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থার সময় অধিকারহীনতা, এগুলি আমরা জার্মানি থেকে নিয়েছি। জরুরি অবস্থা আমরা জানি 352, 356 এবং 360 নম্বর ধারাতে জরুরি অবস্থা জারি করা যায়। এই জরুরি অবস্থার সময়ের বিষয়বস্তু আমরা জার্মানি থেকে নিয়েছি। এরপর হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এবং যৌথ অধিবেশন, মানে লোকসভা এবং রাজ্যসভা যে কোনো একটি বিষয়ের মতভেদ দেখা গেলে রাষ্ট্রপতি তাদেরকে এক জায়গাতে যৌথ অধিবেশনের জন্য আহ্বান জানাতে পারেন, এবং যে যৌথ অধিবেশনের সভাপতি লোকসভার স্পিকার হন, সেই যৌথ অধিবেশনের বিষয়টিকে আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি। আর যুগ্ম তালিকা, যেটি 97টি সেন্টার, 66টি স্টেট এবং 47টি কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের যেটি যুগ্ম তালিকা, মানে সেন্ট্রাল এবং স্টেটের উভয়েরই অংশীদারিত্ব থাকবে যে যে বিষয়গুলি, সেইগুলি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে অন্তর্ভুক্ত আছে, যেটি আমাদের অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের সংবিধানে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, যেটা সংবিধান সংশোধন পদ্ধতি, যেটি আমাদের 368 নম্বর আর্টিকেলে আছে, সংবিধান সংশোধনী ব্যবস্থাপনা, যেটি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে আমাদের সংবিধান নিয়েছে। এরপর প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্যতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ। স্বাধীনতা মানে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, যে তিনটি শব্দ আমরা প্রিএমবেলে পাই, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। দেখো প্রিএমবেলটি আমি যদি খুলি, জুম করি এখানে দেখো, এখানে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, equality of status and of opportunity and to promote among them all, and fraternity assuring the dignity of the individual and the unity and the integrity of the nation। এই যে তিনটি বিষয়ের কথা উল্লেখ আছে, এটি তিনটি ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে বা ফ্রান্সের দেশ থেকে নেওয়া হয়েছে। আর প্রজাতন্ত্র মানে গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেটিক, আর প্রজাতন্ত্র হচ্ছে রিপাবলিক। রিপাবলিক স্টেট, আমরা যে প্রজাতন্ত্র কথাটি, এটিও ফ্রান্স থেকেই নেওয়া হয়েছে। প্রজাতন্ত্র যে ধারণাটি ফ্রান্স থেকেই নেওয়া হয়েছে। এরপর আইন দ্বারা পদ্ধতি প্রতিষ্ঠা, মানে কোনো একটি পদ্ধতি বা কিছু, সেটি লোকসভা বা রাজ্যসভায় প্রথমে উপস্থাপিত হয়, তারপর সর্বশেষে সেটি অন্যান্য পরের কক্ষটিতে পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির সিগনেচার করার পর সেটি আইনে পরিণত হয়, এবং সেই আইন দ্বারাই কোনো পদ্ধতি প্রতিষ্ঠিত হয় সেটি। এবং সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, এই দুটি আমরা জাপানের সংবিধান থেকে নিয়েছি। এরপর যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা আমাদের যে ফেডারেল স্ট্রাকচারটি এবং যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল, এই বিষয়গুলিকে আমরা নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মানে ভারত শাসন আইন 1935 সালের শাসনের হিসাবে। আর আরেকটি হচ্ছে লোকপাল বিলটি নেওয়া হয়েছে সুইডেনের সংবিধান থেকে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের ধন্যবাদ। চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। টাটা।